আমি যখনই ভর্তা তৈরি করি তখনই ভর্তা তৈরি করার যতগুলো উপাদান আছে সবগুলো আমি তেলে ভেজে নিই। আর এই পদ্ধতিটা অবলম্বন করে যদি ভর্তা তৈরি করা হয় তখন দেখা গেছে আমি খাওয়ার পরে যে ভর্তাটা থেকে যায় সেটা কিন্তু আমি খুব সহজেই ফ্রিজে রেখে দিতে পারি। তাতে পেঁয়াজের কাঁচা গন্ধও আসে না এবং নষ্ট হয়ে যাওয়ার ভয়টাও থাকে না। আজকে আমি মাছের লেজ দিয়ে ভর্তা করেছি। সবগুলা উপাদান আমি একে একে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। তবে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করা যায়, কিন্তু সরিষার তেল ব্যবহার করলে এটার স্বাদটাই আলাদা। আমি এখানে সব উপাদান ব্লেন্ডারে জগে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় করতে পারেন। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি শিলপাটায় ভর্তা করতে পারছি না, কারণ শরীরের জয়েন্টগুলো এত পরিমাণ ব্যথা, চিকুনগুনিয়া যাদের হয়েছে তারা বুঝতে পারে জ্বরের কী অবস্থা আর শারীরিকভাবে কতটা অসুস্থ থাকে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে একটা সময় সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। তো একে একে আমি সবগুলো উপাদান দিয়ে ভর্তাটা ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। শিলপাটায় বাটিনি তাই বলে কিন্তু এটার স্বাদ কম হয়নি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে ভর্তা তৈরি করে খেতে পারেন। শিলপাটা বাটাবাটির ঝামেলা ছাড়াও কিন্তু আপনারা ব্লেন্ডার জারে এভাবে ভর্তা তৈরি করতে পারেন। সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।